আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের ক্লাসিক মেয়োনিজ। দেখে বুঝতে পাচ্ছেন কত ক্রিমি আর হোয়াইট হয়েছে। আর আমি সুন্দরভাবে এটা তৈরি করেছি, একদম সহজভাবে। রেসিপিটা যে দেখবে সে একদম পানির মতো করে তৈরি করতে পারবে। শর্মা, স্যান্ডউইচ, পিৎজা যে কোনো স্ন্যাক্সে খাওয়া যাবে। আবার নিজের পছন্দ মতো যে কোনো রেসিপিতে ব্যবহার করে খেতে পারবেন। আর এভাবে তৈরি করে ফ্রিজের নরমাল প্রশ্ন রেখে সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো আশা করি আমার রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি ঝটপট কিভাবে বাসায় তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে ব্লেন্ডারের জার নিয়েছি। আমি কাঁচা ডিমের করছি, কারণ রেস্টুরেন্ট স্টাইলে করব। কাঁচা ডিম দিয়ে করলে ক্রিমি ভাবটা বেশি হয় আর স্মুথটা বেশি হয়। আপনারা চাইলে সিদ্ধ ডিম দিয়েও করতে পারেন, ডিম কম বেশি করা যাবে। আমি একটা ডিম দিয়েছি। রসুন দিলাম, কাঁচা গন্ধ দূর করবে। ঝালটা স্বাদ অনুযায়ী একটা দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী, যেহেতু আমি মেয়োনিজটা ঝাল মিষ্টি করব। সয়া সস হাফ চামচ, বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। রেস্টুরেন্টের যে ক্লাসিক কালার সেটা থাকবে না। আমি একটু সরিষা দিচ্ছি, কালার কম্বিনেশনও আনবে, স্বাদটাও আনবে। চাইলে আপনারা বাদ দিতে পারেন। এখানে 1 চামচ আছে, দিয়ে দিলাম সাদা সরিষা। মিষ্টিটা স্বাদ অনুযায়ী এখানে আমি 1 টেবিল চামচ চিনি নিয়েছি। কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যে কোনো একটা দিলেই হবে, পরিমাণ মতো ব্যালেন্স করার জন্য। এখানে রেস্টুরেন্টের একটা সিক্রেট টিপস আছে, সেটা আমি দিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে 1 চামচ পানি, উষ্ণ উষ্ণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা দিলে পরে ক্রিমি ক্রিমি ভাবটা হবে আর হোয়াইট ভাবটা বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। একটা ডিমের জন্য হাফ কাপ থেকে 1 কাপ তেল লাগবে। প্রথমে আমরা অল্প তেল দেব, বেশি তেল দেব না। মুখাটা লাগিয়ে নিলাম। প্রথমে আমরা 30 থেকে 40 সেকেন্ড বিট করে নেব। আর এভাবেই করতে হবে, তাহলে ফোমিংটা সুন্দর হবে। 30 সেকেন্ড হয়ে গেছে, দেখুন একটু ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে। আমি আবার একটু তেল দেব, সুন্দর একটা রেস্টুরেন্টের ফ্লেভার চলে এসেছে। আবার ঢেকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড বিট করে নেব। কালারটা দেখুন অসাধারণ। আমি এবার তৃতীয়বারের মতো তেল দিচ্ছি, আবার অল্প একটু দিলাম, ঢাকনাটা দিলাম। 30 থেকে 40 সেকেন্ড আবার বিট করে নেব। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। ফাইনাল টাচ দিচ্ছি। আমার তেল কিন্তু 1 কাপ পুরোটাই শেষ। এইটুকু দিলেই আমাদের 4 মিনিট হয়ে যাবে। তো আর 30 থেকে 40 সেকেন্ড বিট করে নেব। মেয়োনিজটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি হয়েছে। কালারটা একদম ক্লাসিক রেস্টুরেন্টের মতো হয়েছে। তো এখানে একটা জিনিস কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু ভিনেগার দেইনি। ভিনেগারটা আমার হাতের কাছে ছিল না, ওই জন্য দেইনি। আপনারা সংরক্ষণ করতে চাইলে 1 চামচ বা 2 চামচ ভিনেগার দিয়ে শুরুতে এটা ব্লেন্ড করে নেবেন, তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে আমি বাসায় রেস্টুরেন্টের মতো ক্রিমি ক্রিমি মেয়োনিজ তৈরি করলাম। এভাবে তৈরি করবেন, নিজের পছন্দ মতো যে কোনো স্ন্যাক্সে ব্যবহার করে খেতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।